দেখো আমরা এতদূর পর্যন্ত লাস্ট করেছিলাম এর আগের দিন। আমরা তারপরের থেকে শুরু করছি। তোমাদের এই ফর্মুলাটা মনে আছে? হিট অ্যান্ড টেম্পারেচারের C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9 ইকুয়াল টু K মাইনাস 273/5 ইকুয়াল টু R/4। দেখো এই ফর্মুলাটা অবধি করেছো না এর আগের দিন? এই ফর্মুলাটা তো করেছো বাড়িতে সবাই? হ্যাঁ। হ্যাঁ, আমরা তারপরের থেকে তাহলে করি। দেখো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম, মানে পরীক্ষায় কোশ্চেন আসে। আহ, তার আগে বলি এই যে ধরো তোমার 1 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, সবগুলাকে ডিগ্রি সেন্টিগ্রেডে আমি কনভার্ট করব। হ্যাঁ, 1 কেলভিনকে আমরা সেন্টিগ্রেডে কনভার্ট করব। দেন হচ্ছে 1 ডিগ্রি ফারেনহাইট, এটাকে আমরা সেন্টিগ্রেডে কনভার্ট করব। 1 ডিগ্রি রিউমার, এটাকেও কিন্তু আমরা সেন্টিগ্রেডে কনভার্ট করব। তো 1 ডিগ্রি সেন্টিগ্রেড, তো সেন্টিগ্রেড টু সেন্টিগ্রেডেই তো কনভার্ট করছি, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেডই হবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। মোট কথা হচ্ছে একই স্কেলে নিয়ে আসছি, সবকটাকে আমরা ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে নিয়ে আসার চেষ্টা করছি। তো 1 কেলভিন, 1 কেলভিন মানে কত ডিগ্রি সেন্টিগ্রেড বলো? 1 কেলভিন মানে কত ডিগ্রি সেন্টিগ্রেড? 1 কেলভিন মানে কত ডিগ্রি সেন্টিগ্রেড? দেখো যে ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তুমি যদি কেলভিনে নিয়ে আসো, তার জন্য তার সাথে কত যোগ করতে লাগে? 273 যোগ করে দিতে লাগে না? 273। হ্যাঁ, ডিগ্রি সেন্টিগ্রেড টু কেলভিন তুমি যদি কনভার্ট করো, তাহলে ডিগ্রি সেন্টিগ্রেডের রেজাল্টের সাথে 273 যোগ করলে তুমি কেলভিনের রেজাল্ট পাবে। তাহলে তুমি কেলভিনের রেজাল্ট পাবে। তো কাজেই এখানে দেখো, ধরো 1 কেলভিনের কথা বলা হচ্ছে, তাহলে 1 কেলভিন এখানে আমি বসাবো কত? 273 থাকবে, আর এটা ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে ডিগ্রি সেন্টিগ্রেডের রেজাল্টটা কত হবে? 1 কেলভিন মানে -272, -272 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 1 কেলভিন মানে হচ্ছে -272 ডিগ্রি সেন্টিগ্রেড। এই রেজাল্টগুলো মনে রাখতে লাগবে। আচ্ছা, 1 ডিগ্রি ফারেনহাইট মানে কত ডিগ্রি সেন্টিগ্রেড? তো ফারেনহাইট আর ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রিলেশন আমি আনবো, তো তার জন্য এই রেজাল্টটাকে কাজে লাগিয়ে আমি ফর্মুলা বের করব, তাই না? এই রেজাল্টটাকে কাজে লাগাবো। কত বসাবো এফ এর জায়গায়? এফ এর জায়গায় বসাবো হচ্ছে 1, তাহলে C/5 ইকুয়াল টু এফ এর জায়গায় বসাচ্ছি 1 মাইনাস 32/9। তাহলে এখানে ক্যালকুলেট করলে কত হবে? ক্যালকুলেট করলে হবে 9C ইকুয়াল টু 5 × 1, আচ্ছা 5, আচ্ছা 1 মাইনাস 32 মানে কত? -31, -31 × 5, তার মানে কত হয়ে যাবে? মাইনাস 3×5 = 15, 5×5 -155, তাই না? সি ইকুয়াল টু কত হবে? -15.5, না 155/9 করলে, ক্যালকুলেট করলে কত হয়? 9 দিয়ে ভাগ করলে মাইনাস কত আসবে? 9 9 থাকবে হচ্ছে 6 5 65, 7 9 63, 2.2, 9 2 18, মানে মোটামুটি নিয়ারলি এই রেজাল্ট আছে, -17.2 ডিগ্রি সেন্টিগ্রেড, এই ধরনের রেজাল্ট আসবে, -17.2 ডিগ্রি সেন্টিগ্রেড। আর 1 ডিগ্রি রিউমার, এবার রিউমারকে তুমি যদি সেন্টিগ্রেডে কনভার্ট করো তাহলে কি হবে? তার জন্য তোমাকে এই রেজাল্টটাকে আর এই রেজাল্টটাকে নিয়ে কাজ করতে লাগবে। এই দুটা রেজাল্টকে নিয়ে তুমি যদি কাজ করো তাহলে কি পাবে? তুমি যেটা পাবে কি, C/5 ইকুয়াল টু আর এর ভ্যালুটা কত? 1/4। তো ক্যালকুলেট করলে এটা কত আসবে? সি ইকুয়াল টু কত আসবে? 5/4। 5/4 মানে এই রেজাল্টটা চলে আসবে 1.25, 1.25। তাহলে এটা হচ্ছে 1.25 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার প্রশ্ন হচ্ছে, দাদা এগুলা কনভার্ট করার পিছনে কারণ কি? এখান থেকে কোশ্চেন কেমন হয়? তোমাকে আমি বলছি 1 ডিগ্রি সেন্টিগ্রেডকে প্রথমে দেখো, 1 কেলভিনকে দেখো, 1 ডিগ্রি ফারেনহাইটকে দেখো, আর 1 ডিগ্রি রিউমারকে দেখো। এদের মধ্যে বলো তো কোন টেম্পারেচারটা ম্যাক্সিমাম, কোন টেম্পারেচারটা মিনিমাম?
তো রেজাল্টগুলোকে তুমি দেখলে বুঝতে পারবে 1 ডিগ্রি সেন্টিগ্রেড এখানে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে -17.2 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে হচ্ছে 1.25 ডিগ্রি সেন্টিগ্রেড। বলো তো কোন রেজাল্টটা ম্যাক্সিমাম, কোন ভ্যালুটা বড় আর কোন ভ্যালুটা ছোট? এখানে এখানে কোন ভ্যালুটা বড় আর কোন ভ্যালুটা ছোট বলো? এখানে কোন ভ্যালুটা বড় কোন ভ্যালুটা ছোট? 1.25 বড়। হ্যাঁ 1.25 বড়, এই ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাম, এই ভ্যালুটা বড়, এটা হচ্ছে ম্যাক্সিমাম। আর এখানে কোন ভ্যালুটা ছোট? এখানে এই ভ্যালুটা হচ্ছে ছোট, -272 ডিগ্রি সেন্টিগ্রেড, এই ভ্যালুটা হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে ছোট ভ্যালু, মিনিমাম, সরি, এটা সর্বনিম্ন, এটা সর্বোচ্চ। তো বলো তো 1 ডিগ্রি সেন্টিগ্রেড, 1 কেলভিন, 1 ডিগ্রি ফারেনহাইট আর 1 ডিগ্রি রিউমার, এই চারটা রেজাল্টের মধ্যে কোন রেজাল্টটা তাহলে বড় হলো বলো? কোন রেজাল্টটা ম্যাক্সিমাম হলো, কোন রেজাল্টটা মিনিমাম হলো? এখানে ম্যাক্সিমাম হলো হচ্ছে 1 ডিগ্রি রিউমার আর মিনিমাম হলো 1 কেলভিন। তো এই রেজাল্টটা মনে রাখতে লাগবে, ম্যাক্সিমাম হচ্ছে কে? ম্যাক্সিমাম হচ্ছে 1 ডিগ্রি রিউমার আর মিনিমাম রেজাল্টটা হচ্ছে 1 কেলভিন। তো এটা দিয়ে এর আগে কোশ্চেন করেছে পরীক্ষা যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড, 1 কেলভিন, 1 ডিগ্রি ফারেনহাইট আর 1 ডিগ্রি রিউমার এর মধ্যে কে বড় কে ছোট। তো যাই হোক, তোমাদের কি বলো তো ওখানে এইভাবে ক্যালকুলেট করে বের করে উত্তর করা সম্ভব নয়, কেন কি এতটা সময় তোমার মিলবে না। তুমি কিন্তু মনেই রাখবে যে 1 ডিগ্রি রিউমারটা ম্যাক্সিমাম আর 1 কেলভিনটা হচ্ছে মিনিমাম। মনে থাকবে কি থাকবে না বলো? এই ডেটাটা মনে রাখতে পারবে কি পারবে না সেটা বলো। তুমি কনভার্ট করতে পারো কিংবা না পারো সেটা কোনো ম্যাটার নয়, কেন কি কনভার্ট করার মতো অত সময় পরীক্ষায় থাকবে না। তোমাকে এটা এই ডেটাটাকে মনেই রাখতে লাগবে যে মিনিমামটা হচ্ছে 1 কেলভিন আর ম্যাক্সিমামটা হচ্ছে 1 ডিগ্রি রিউমার। দেখো মনে থাকবে কি থাকবে না? এটা থাকবে তো সবার মনে? ম্যাক্সিমাম কোনটা হলো, মিনিমাম হ্যাঁ, কোনটা হলো একবার বলো দেখি সবাই। ম্যাক্সিমাম রেজাল্টটা কোনটা, মিনিমাম রেজাল্টটা কোনটা একবার বলো। বাকি কনভার্সনগুলো ইম্পর্টেন্ট নয়, অতটা দরকার ম্যাক্সিমাম নয়। 1 ডিগ্রি রিউমার। হ্যাঁ, শুধু এই একটা কোশ্চেন পরীক্ষায় হয়, এটা মনে রাখবে। নেক্সট এবার আমরা যেটা করব, ধরো আমি তোমাদের বললাম অক্সিজেনের বয়লিং পয়েন্ট, অক্সিজেন অক্সিজেন এটার বয়লিং পয়েন্ট তোমাকে আমি বলে দিলাম। অক্সিজেনের বিপি মানে হচ্ছে বয়লিং পয়েন্ট, হ্যাঁ, মানে যে টেম্পারেচারে ওটা বয়েল হবে, অর্থাৎ স্ফুটনাঙ্ক যেটা, বয়লিং পয়েন্ট যেটা স্ফুটনাঙ্ক, অক্সিজেনের স্ফুটনাঙ্ক বলে দিলাম আমি -140 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন তোমাকে যদি আমি বের করতে বলি এই যে টেম্পারেচারটা যেটা ডিগ্রি সেন্টিগ্রেডে আছে সেটাকে ফারেনহাইটে কনভার্ট করো, তাহলে ফারেনহাইটে কনভার্ট করলে কত হবে বলো? এটা ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, এই টেম্পারেচারটাকে ফারেনহাইটে কনভার্ট করো, মানে এই টেম্পারেচারটা ফারেনহাইটে কত হবে? ফারেনহাইটে কত হবে? ফারেনহাইট কি হবে এটা ক্যালকুলেট করবে তোমরা নিজেরা? করো তো, ক্যালকুলেট করো তো, হ্যাঁ বলো তো করি। কত আসবে ফারেনহাইটে, রেজাল্টটা ফারেনহাইটে কত আসবে এটা ক্যালকুলেট করে বলো তো। পরীক্ষায় আসে কিন্তু এটা, আর ডেটাটা এটাই দেয় -140, একদম এই ডেটাটাই দেয়, এটা দিয়ে কোশ্চেনটাকে জিজ্ঞাসা করে, তো এটাকে করো। -220। হ্যাঁ -220 ডিগ্রি ফারেনহাইট, একদম ঠিক বলেছো, -220 ডিগ্রি ফারেনহাইট আসবে এটার আনসার। তো যারা করতে পারো না আমি বলে দিচ্ছি, দেখো এখানে C/5 ফর্মুলা হচ্ছে m-32/9। এই কনভার্সনগুলো কিন্তু পরীক্ষা অনেক সময় দেয়, ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে কনভার্ট করতে কিন্তু দেয়। তো যাই হোক, এখানে ডিগ্রি সেন্টিগ্রেডের ভ্যালুটা কত, -140/5 ইকুয়াল টু f-32/9। এখানে যদি ক্যালকুলেট করি 5 দিয়ে যদি 140কে কেটে দিই তাহলে এই জায়গাটা কত আসবে, 5 দুগুণ 10, 5 আটে 40, 28 ইকুয়াল টু f-32/9। ক্যালকুলেট যদি করি এখানে আমরা কোনাকুনি গুণ করি, f-32 ইকুয়াল টু মাইনাস, এখানে কত আসবে, 9 28 152, 252, 9 28 252, এফ ইকুয়াল টু কত হবে, -252, -32 এদিকে নিয়ে আসলে কত হয়ে যাবে, +32। এবার পুরোটাকে যদি ক্যালকুলেট করি আমরা, মাইনাস মাইনাস প্লাস মাইনাস বিয়োগ করতে লাগবে, 252 থেকে 32 বিয়োগ করলে 220, তবে 252টা বড় নাম্বার, তার সামনে মাইনাস, তাই মাইনাস, তাহলে 220 ডিগ্রি ফারেনহাইট, 220 ডিগ্রি ফারেনহাইট।
হাইট। তবে আমার যেটা বক্তব্য এটা পরের কোশ্চেনে তোমরা বুঝতে পারবে, ওটা তো বুঝতে পারলে এবার যে কোশ্চেনটা দেবো সেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি, করবে। যেমন দেখো যদি বলা হয় যে জলের উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হলো, জলের উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হলো, জলের উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হলো, তাহলে কেলভিনে এই উষ্ণতা বৃদ্ধি কত? তাহলে কেলভিনে মানে কেলভিন স্কেলে আর কি, কেলভিন স্কেলে এই উষ্ণতা বৃদ্ধি কত? এই উষ্ণতা বৃদ্ধি কত? করো তো, করে বলো এটার উত্তর। কেলভিন স্কেলে এই উষ্ণতা বৃদ্ধি কত? করো, করে উত্তর বলো আমাকে। কেলভিন স্কেলে এই উষ্ণতা বৃদ্ধি কত? করো, করে বলো আমাকে। কেলভিন স্কেলে এই উষ্ণতা বৃদ্ধি কত? প্রত্যেকে করো, করে করার পর আমাকে বলো। 300 হ্যাঁ, 300 300 বলছো উত্তর? 300 বলছো তুমি উত্তর, তাই তো? 300 বলছো তুমি উত্তর। হ্যালো হ্যাঁ, হ্যালো দাদা, হ্যাঁ বলো। বললাম যে আমি ক্লাস ক্লাস করতে পারবো না, আকাশ প্রচন্ড খারাপ। আচ্ছা, পরে রেকর্ডেড দেখে নিও তাহলে। ঠিক আছে। কত আসলে উত্তর বলো? 300। রাকেশের কত আসছে ভাই? রাকেশের কত আসছে? হ্যাঁ, 27। 27 কেলভিন? কেন, তোমার ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যদি কেলভিনে কনভার্ট করো তাহলে 273 যোগ করতে লাগে না? হ্যাঁ, বৃদ্ধি কতটা হলো? তো বৃদ্ধি তো দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 273-এর সাথে যোগ করবে না? 273-এর সাথে যোগ করবে না? বলো ভাই, 273 যোগ করবে না? শোনো, আমি ক্লিয়ার করে দিই বিষয়টা, ধ্যান দিয়ে শোনো সবাই। রাকেশ ঠিকই বলেছে, 27 কেলভিনে হবে উত্তর, এটা ঠিকই বলেছে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি ওয়েট। মানে রাখি যেটা করলো সেটা হচ্ছে এরকম 27, তো আমাদের 27 এটা যেহেতু ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, আমাকে তো ফারেনহাইটে কেলভিনে নিয়ে আসতে হবে, তাই না? তো কেলভিনে আনার জন্য কিছুই না, ডিগ্রি সেন্টিগ্রেডের রেজাল্টের সাথে 273 যোগ করতে লাগে, এটা হচ্ছে রাখির কনসেপ্ট। তো তার জন্য সে কি করলো, 27 তার সাথে 273 যোগ করে দিয়ে বলে দিল হচ্ছে 300, তাই কি না? দেখো এই রেজাল্টটা তোমার ভুল, এটাই স্টুডেন্টরা ভুল করবে আর 300ই বলে আসবে যে 300 হবে উত্তর, কিন্তু 300 উত্তর হবে না, অপশনে কিন্তু এটা থাকবে। দেখো কোশ্চেনে যখনই বলবে তোমার বৃদ্ধি মানে টেম্পারেচার এত বৃদ্ধি করা হলো, তখন কেলভিন স্কেলে উষ্ণতা বৃদ্ধি কত, এখানেও বৃদ্ধি জানতে চেয়েছে, ধ্যান দেওয়া বিষয়টাকে। এখানে বৃদ্ধি বলে দিয়েছে, তোমার কেলভিন স্কেলে উষ্ণতা বৃদ্ধি কত সেটাই জানতে চেয়েছে। কেলভিন স্কেলে উষ্ণতাটা কত তোমাকে বলে নাই যে যেটা ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা কেলভিন স্কেলে উষ্ণতা কত সেটা জানতে চায় নাই। তোমাকে যদি কোশ্চেনে বলতো
যে ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে উষ্ণতা হচ্ছে 27, তাহলে ওটা কেলভিন স্কেলে উষ্ণতা কত, তাহলে তোমার এই রেজাল্টটা ঠিক ছিল। কিন্তু কোশ্চেনে কি বলে দিয়েছে, টেম্পারেচার বাড়ানো হয়েছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে তোমার ইনিশিয়াল টেম্পারেচারটাও জানা নাই, ফাইনাল টেম্পারেচারটাও জানা নাই, জানা আছে টেম্পারেচার কতখানি বৃদ্ধি ঘটেছে। এবার তোমাকে বলছে যে কেলভিন স্কেলে ওই টেম্পারেচার বৃদ্ধিটা কত সেটা জানতে চেয়েছে। তো তার জন্য তুমি কি করবে, তার জন্য তোমাকে যেটা করতে লাগবে ধ্যান দিয়ে শোনো। তো ইনিশিয়াল টেম্পারেচার আমার জানা নেই, আমি ধরে নিচ্ছি যে ইনিশিয়াল টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড বলতে পারি। আর ফাইনাল টেম্পারেচার যেহেতু 27 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হয়েছে, যেহেতু 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বৃদ্ধি করা হয়েছে, আচ্ছা এখানে প্লাস দিলে ভুল হবে, এটা ডেল্টা সাইন দিয়ে দিই। ডেল্টা 27, ডেল্টা মানে হচ্ছে ডেল্টা দিয়ে বোঝায় যে পরিবর্তনটাকে বোঝানো হয়, তাহলে ডেল্টা 27, আচ্ছা এটা 400 মতো হচ্ছে দেখতে। ডেল্টা ডেল্টা সাইন দিয়ে কি বোঝানো হয়, ডেল্টা সাইন দিয়ে বোঝানো হয় যে কতখানি পরিবর্তন হচ্ছে, তো আমি প্লাস ডেল্টা লিখে দিচ্ছি। তার মানে 27 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হলো, তাহলে 0 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে কত হবে, ফাইনালি রেজাল্ট 27 ডিগ্রি সেন্টিগ্রেডই হবে। এটা হলো। এবার এখানে টেম্পারেচারের বৃদ্ধি কত, 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার কেলভিন স্কেলে টেম্পারেচার বৃদ্ধি কত হবে সেটা আমরা দেখব। দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত কেলভিন বলো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত কেলভিন, ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে আনার জন্য 273 যোগ করতে লাগে, ফাইনালি রেজাল্ট কত চলে আসবে, ফাইনালি রেজাল্ট তোমার যেটা চলে আসবে কিন্তু 273 কেলভিন, তাই আসবে। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জায়গাটা আমি 273 কেলভিন বলতে পারি। ঠিক একই রকমভাবে 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত কেলভিন, ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে আনার জন্য 273 যোগ করতে লাগবে, তাহলে কত চলে আসবে, তাহলে এখানে চলে আসবে হচ্ছে তোমার 300 কেলভিন। দেখো তো এটা ছিল কত, 273 কেলভিন, হলো কত 300 কেলভিন। তার মানে কেলভিন স্কেলে টেম্পারেচার কত বৃদ্ধি পেলো বলো তো, 273 থেকে 300 আনার জন্য কত বৃদ্ধি পেয়েছে বলো, কত বৃদ্ধি পেয়েছে বলো, 27 কেলভিন বৃদ্ধি পেয়েছে। দেখো তো বুঝতে পারলে কি পারলে না, দেখো বুঝতে পারলে কি পারলে না, ঠিক আছে। তাহলে উত্তর কত হবে, উত্তর হবে তোমাকে যদি কোশ্চেন বলে উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হলো, তাহলে কেলভিন স্কেলে উষ্ণতা বৃদ্ধি কত হবে, উত্তর কিন্তু 27ই আসবে। এটা কি আমি বোঝাতে পারলাম? যদি বৃদ্ধি বলে টেম্পারেচার বৃদ্ধি বা হ্রাস, বা টেম্পারেচার বৃদ্ধিটা কত, টেম্পারেচার হ্রাসটা কত, বৃদ্ধি বা হ্রাস বললে কিন্তু তোমাকে এইভাবে ক্যালকুলেট করতে লাগবে। বাট তোমার যদি কোনো টেম্পারেচার ফিক্সড কোনো টেম্পারেচার বলে দেয়, এই ফিক্সড টেম্পারেচারটাকে যদি কেলভিনে কনভার্ট করতে বলে, তাহলে তুমি 273 যোগ করেই করবে। যেমন এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ফিক্সড টেম্পারেচার, তার সাথে 273 যোগ করে দিলাম। দেখো 27 ডিগ্রি সেন্টিগ্রেড এটা ফিক্সড টেম্পারেচার, এর সাথে 273 যোগ করে দিলাম। বাট এই টেম্পারেচারটা ফিক্সড নয়, এটা বৃদ্ধি পেয়েছে। তো আমাদের এইভাবে সলভ করতে লাগবে। দেখো বুঝতে পেরেছো কিনা, বুঝতে পারলে নাকি ডাউট আছে, বুঝতে পারলে নাকি ডাউট আছে বলো। হ্যাঁ বুঝছি। বুঝছো। তো এবার প্রশ্ন হচ্ছে, আমাদের তো সবসময় যে মানে ডিগ্রি সেন্টিগ্রেডের টেম্পারেচার বৃদ্ধি আর সেখান থেকে কেলভিন স্কেলের টেম্পারেচার বৃদ্ধি বলবে এরকমটা কিন্তু নয়। তার জন্য আমি তোমাদের একটা চার্ট তৈরি করে দিচ্ছি, তোমরা ওই চার্ট অনুযায়ী ক্যালকুলেশনগুলোকে করবে। দেখো আমি তোমাদের ওই ক্যালকুলেশনগুলো আর করে দেখাচ্ছি না, কেন বলো তো, দরকার নেই, ডেরিভেশন আমাদের প্রয়োজন নেই, করলে করে দেখাতেই পারি। বাট তার জন্য আমাদের যে কনসেপ্টটা লাগবে সেটা হচ্ছে ডেরিভেটিভের কনসেপ্ট, ডেরিভেটিভ। বাট এখন তোমার ডেরিভেটিভ শেখার বয়স নাই, এখন ডেরিভেটিভ শেখা যাবে না। সো তোমাকে কি করতে লাগবে, ডিরেক্টলি রেজাল্টগুলোকে মনে রাখতে লাগবে। কীরকম, যেটা আমরা এখানে শিখলাম সেটা হচ্ছে, যদি আমি বলি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি, মানে আমি বৃদ্ধি বা হ্রাসের দিক দিয়ে বলছি, হ্যাঁ এই কেসগুলো এখন আমি বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে বলছি, বৃদ্ধি বা হ্রাস এটা বলে দেবে, আর তোমাকে বৃদ্ধি বা হ্রাস এই রেসপেক্টে জানতে চাইবে উত্তরটা। কীরকম ব্যাপারটা, যেমন এখানে বলে দিয়েছে এত বৃদ্ধি পেয়েছে, কেলভিন স্কেলে কত বৃদ্ধি, ঠিক আছে, এটা বলে দিতেই পারতো জলের উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস পায়, তাহলে কেলভিন স্কেলে কত হ্রাস পায়, তাহলে এখানে বৃদ্ধি বলে দেওয়া থাকলে এখানে বৃদ্ধি রেজাল্টই জানতে চাইবে, এখানে হ্রাস বলে দিলে এখানে হ্রাসের রেজাল্টে জানতে চাইবে। তো তার জন্য আমি বৃদ্ধি বা হ্রাস হিসাবে লিখলাম, বৃদ্ধি হলে বৃদ্ধির রেজাল্ট জানতে চাইবে, হ্রাস হলে হ্রাসের রেজাল্ট জানতে চাইবে। তবে কোশ্চেনটা কীরকম,
যদি ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে জানতে চায় তাহলে তুমি কি করবে, মনে রাখবে 1 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে পরিবর্তনে কত হবে, 1 কেলভিন পরিবর্তন হবে। মানে ডিগ্রি সেন্টিগ্রেডে যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড পরিবর্তন হয়, কেলভিনে কত পরিবর্তন হবে, 1 কেলভিন পরিবর্তন হবে। যেমন এখানে ডিগ্রি সেন্টিগ্রেডে কত পরিবর্তন হয়েছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তার জন্য কেলভিনে কত পরিবর্তন হবে, কেলভিনে 27 কেলভিনে পরিবর্তন হবে। কারণ ডিগ্রি সেন্টিগ্রেডের রেসপেক্টে তুমি যদি বলো তাহলে এটা কেলভিনে আসবে, মানে রেজাল্টটা সেম। বাট তোমার যদি রেজাল্টটা এইরকম থাকে, কিরকম, তোমার যদি রেজাল্টটা এরকম থেকে ডিগ্রি সেন্টিগ্রেডে থাকে কিন্তু তোমাকে কনভার্ট করতে বলে ফারেনহাইটে, তাহলে তুমি কি করবে বলো তো, ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যখন ফারেনহাইটে কনভার্ট করবে তখন 1 ডিগ্রি সেন্টিগ্রেডের যেটা পরিবর্তন সেটা ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে 1.8 ডিগ্রি ফারেনহাইটের পরিবর্তন হয়। যেমন তোমাকে আমি যদি বলি যে ডিগ্রি সেন্টিগ্রেডে জলের উষ্ণতা বৃদ্ধি পেয়েছে, ডিগ্রি সেন্টিগ্রেডে জলের উষ্ণতা বৃদ্ধি পেয়েছে 2 ডিগ্রি সেন্টিগ্রেড, 2 ডিগ্রি সেন্টিগ্রেড তোমাকে বললো, তাহলে ফারেনহাইট স্কেলে জলের উষ্ণতা কত বৃদ্ধি পেয়েছে, তাহলে ফারেনহাইট স্কেলে বের করার জন্য তুমি কি করবে, এই 2 এর সাথে গুণ করবে কত, 1.8 গুণ করবে, উত্তর চলে আসবে 3.6 ডিগ্রি ফারেনহাইট। বুঝতে পারলে আমি কি বললাম? তো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যখন ফারেনহাইট স্কেলের টেম্পারেচার বৃদ্ধির রেসপেক্টে ক্যালকুলেশন করতে বলবে তখন এইভাবে করবে। আবার ডিগ্রি সেন্টিগ্রেডের রেজাল্ট দেওয়া থাকে, তোমার কাছে জানতে চায় যে রিউমার স্কেলে কত পরিবর্তন হবে, রিউমার স্কেলে পরিবর্তনের জন্য তোমাকে 0.8 ডিগ্রি রিউমার পরিবর্তন হয়। যেমন দেখো, ধরো ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে পরিবর্তন হয়েছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড, ধরো পরিবর্তন হয়েছে, তোমার কাছে জানতে চাইলো তাহলে রিউমার স্কেলে কত পরিবর্তন হবে, রিউমার স্কেলে কত পরিবর্তন হবে সেটা জানার জন্য তোমাকে কি করতে লাগবে, 4 এর সাথে মাল্টিপ্লাই করতে লাগবে কত, 0.8, আনসার চলে আসবে কত, 3.2 ডিগ্রি রিউমার এত পরিবর্তন হবে। তাহলে এই ডেটাটাকে মনে রাখতে পারবে কি পারবে না বলো ভাই? ডিগ্রি সেন্টিগ্রেডে হলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 1 কেলভিন পরিবর্তনের সমান, 1 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 1.8 ডিগ্রি ফারেনহাইট পরিবর্তনের সমান, 1 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 0.8 ডিগ্রি রিউমারের পরিবর্তনের সমান। এটা কিন্তু ক্যালকুলেশন করে আনা যায়, বুঝতে পেরেছো? এটা ডিরেক্টলি আসে না, ক্যালকুলেশন করেই আসে। বাট তোমাদের আমি ডিরেক্টলি রেজাল্টগুলোকে বললাম, এটা মনে রাখবে, কারণ আমাদের ডেরিভেশন নয়, এখান থেকে ডিরেক্টলি আমাদের ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে রেজাল্ট দিয়ে দেয়, সেখান থেকে ফারেনহাইট স্কেলে কত পরিবর্তন, রিউমার স্কেলে কত পরিবর্তন, কেলভিন স্কেলে কত পরিবর্তন সেটা ডিরেক্টলি জানতে চায়। বলো দেখি এটা পারবে কি পারবে না করতে? পারবে তো? ঠিক আছে, আচ্ছা তাহলে একটা কোশ্চেনের উত্তর তোমরা করে দেখাও। আমি যদি বলি ডিগ্রি সেন্টিগ্রেডে পরিবর্তন হয়েছে, ডিগ্রি সেন্টিগ্রেডে যে পরিবর্তনটা সেই পরিবর্তনটা হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি সেন্টিগ্রেডের পরিবর্তন মানে উষ্ণতা ধরো বৃদ্ধিই পেয়েছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমার কাছে জানতে চাইলে ফারেনহাইট স্কেলে এটা পরিবর্তন কত হবে, ফারেনহাইট স্কেলে সেই উষ্ণতা বৃদ্ধিটা কত হবে, করো তো করে উত্তর বলো। ফারেনহাইট স্কেলে সেই উষ্ণতা বৃদ্ধিটা কত হবে বলো, ফারেনহাইট স্কেলে ওই উষ্ণতা বৃদ্ধিটা কত হবে করে বলো। ফারেনহাইট স্কেলে ওই উষ্ণতা বৃদ্ধিটা কত হবে ক্যালকুলেট করে বলো। হ্যালো, রেজাল্টটা কি বের করতে পারলে ফারেনহাইট স্কেলে উষ্ণতা বৃদ্ধিটা কত হবে? দেখো একটু আগে আমি তোমাদের একটা লিস্ট আমি বললাম, মনে করে দেখো আরেকবার। যদি ডিগ্রি সেন্টিগ্রেডে 1 এর পরিবর্তন হয় তাহলে সেটা কেলভিন স্কেলে পরিবর্তন হবে 1 কেলভিন, যেটা ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে 1 ডিগ্রি সেন্টিগ্রেডের পরিবর্তন হলে সেই জিনিসটাই
ফারেনহাইট স্কেলে পরিবর্তন হবে 1 ডিগ্রি ফারেনহাইট। ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে 1 ডিগ্রি সেন্টিগ্রেডের পরিবর্তন হলে সেটা রিউমার স্কেলে পরিবর্তন হবে 0.8 ডিগ্রি রিউমার। তাহলে এখানে কোন ডেটাটাকে কাজে লাগাবে? এখানে তোমরা যে ডেটাটাকে কাজে লাগাবে সরি সেটা হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেডের পরিবর্তন, তার মানে ফারেনহাইট স্কেলে কত পরিবর্তন? 1.8 ডিগ্রি ফারেনহাইটের পরিবর্তন। তো এখানে কত পরিবর্তন দেখাচ্ছে? এখানে পরিবর্তন দেখাচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তো ফারেনহাইট স্কেলে কত পরিবর্তন হবে? ফারেনহাইট স্কেলে পরিবর্তন পাওয়ার জন্য 30 সাথে মাল্টিপ্লাই করতে লাগবে 1.8। তো এটাকে যদি তোমরা ক্যালকুলেট করো কত আসবে? 54। 3 18 54, শূন্য এক ঘর আগে পয়েন্ট, শূন্য কেটে গেল, তার মানে কত আসলো? এই রেজাল্ট আসলো 54 ডিগ্রি ফারেনহাইট। এত পরিবর্তন হবে। দেখো এই রেজাল্টগুলি পারবে কি পারবে না বলো? কনভার্টগুলো পারবে কি পারবে না? একটা রেজাল্ট থেকে আরেকটা রেজাল্টে কনভার্ট পারবে? সবাই বলো। হ্যালো, হ্যাঁ দাদা পারবো। ঠিক। তো এটা মনে রাখবে। এর পরের দিন আমরা যেটা করব সেটা হচ্ছে গ্রাফিক্যাল কনসেপ্ট। কালকে আমি তোমাদের গ্রাফিক্যাল কনসেপ্ট দেবো। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু কালকে আমরা করব হিট অ্যান্ড টেম্পারেচার থেকে গ্রাফিক্যাল কনসেপ্ট। মানে এখানে কি বলতো, দেখো আমরা ম্যাক্সিমাম জনে আছি যারা গ্রাফগুলোকে মুখস্থ করি, বাট গ্রাফ মুখস্থর বিষয় না, গ্রাফ হচ্ছে বোঝার বিষয়। কালকে আমি গ্রাফ বোঝাবো যে ফারেনহাইট স্কেলের সাথে ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলের গ্রাফ কেমন হবে, ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে রিউমার স্কেলের গ্রাফ কেমন হবে। এই গ্রাফগুলো কালকে আমরা বুঝবো। কালকে গ্রাফিক্যাল কনসেপ্টটা আমি দেবো। কালকের ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট, নেক্সট ডে ক্লাস করো, বুঝলে? গ্রাফিক্যাল কনসেপ্ট আজকে এত দূরই থাকলো, ঠিক আছে? অনেকে নাই দেখলাম। তো কালকে জয়েন করো। হ্যাঁ, কালকে গ্রাফিক্যাল কনসেপ্টটা করিয়ে দেবো, খুব সুন্দরভাবে করাবো ধীরে ধীরে।